পরে সেখান থেকে মানে আমাদেরকে মানে ওই যে নিম্নকোর্ট যেটা সেখান থেকে রায় দেওয়া হয়। প্রথমে আমাদেরকে জেলে নিয়ে যাওয়া হবে, জেলে নিয়ে যাওয়ার পর যেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেখান থেকে মানে রায় দেওয়া হবে। পরে সেখান থেকে আমাদেরকে সবাইকে জেলে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, জেলে নিয়ে যাওয়া হয় সবাইকে। অর্থাৎ এক সপ্তাহ ওখানে সিআইডি অফিসে মানে হাতে হ্যান্ডকাপ, চোখে কালো কাপড় বাঁধা অবস্থায় ছিলেন। সেখান থেকে কোর্ট থেকে জেলে পাঠানো হয়। আচ্ছা, জেলে প্রায় কয়েকদিন ছিলাম। তারপরে জেলে আমরা মনে করছিলাম হয়তো জেলে কিছুদিন রাখার পর হয়তো আমাদেরকে ছেড়ে দিবে। পরে দেখলাম আবার সপ্তাহখানিক পরে আবার জেল থেকে আবার যেটা হাইকোর্ট, যেটা সুপ্রিম কোর্ট, সেখানে আমাদের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, এভাবে যেটা যখন কোর্টে তোলা হয় একদম হাইকোর্ট যেটা, হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি এভাবে পরিয়ে সবাইকে সেখানে আপনার যেটা সুপ্রিম কোর্ট সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয় একটা কালো গাড়িতে করে। নিয়ে যাওয়ার পর সেখানে আমাদেরকে যেটা সুপ্রিম কোর্ট সেখানে তোলা হয়। আমাদের ওখানে রাখার পর সবাই আমাদের যে 57 প্রবাসী, ওই 57 প্রবাসীকে সবাইকে একটা ওইরকম একদম যেটা সুপ্রিম কোর্ট সেখানে রাখা হয়। এবং সেখানে জজ যিনি উনিও আসেন এবং সেখানকার যিনি যারা সাক্ষী বা যারা সেখানকার এগুলো তারা সবাই উপস্থাপন করে যে এই তারা যারা মিছিল করেছে বা তারা এখানে এরা হলো দেশদ্রোহী, এদেরকে মানে কঠিন একটা শাস্তি দিতে হবে। পরে জজ সব কিছু শোনার পর তিনি আমাদেরও সকলের স্টেটমেন্ট নেই যে কে মিছিলে ছিল, কে মিছিলে ছিলেন না। আরবিতেই আমাদেরকে সবাইকে এক একজন করে প্রশ্ন করা হয়। তো অনেকেই বলে যারা মিছিলে ছিল তারা বলা হয় যে আমরা মিছিলে ছিলাম, এবং অনেকেই বলে যে যারা মিছিলে ছিল না তারা বেশিরভাগ অনেক ফেসবুকে লেখালেখি করেছিল এই যে মানে ছাত্র হত্যার প্রতিবাদে। তো তারা বলেছিল যে আমরা মিছিলে ছিলাম না। পরে জজ কিছুক্ষণ পর এগুলো সব শোনার পর আমাদেরকে আমরা হয়তো মনে করছি যে হয়তো কিছু একটা রায় দিবে, হয়তো 1-2 মাস অথবা এরকম হতে পারে, অথবা মানে অনেকে তো যেহেতু মিছিলে ছিল না লেখালে যে কোনো সাজাই দিতে পারে, যে কোনো একটা দিতে পারে। কিন্তু জজ সেখানে কিছুক্ষণ পর সেখানে রায় দেয় হলো মানে আমাদের এখানে আসলে সবাই যারা যে 57 প্রবাসী, আসলে এখানে 57 জন না, 57 2 গ্রুপ প্রথম দাফে দেওয়া হয়। এর মধ্যে থেকে প্রথম 57 জনকে দেওয়া হয় 3 জনকে যাবজ্জীবন এবং বাকিদেরকে 10 বছর। এই যাবজ্জীবন যাদেরকে দিল এদের অপরাধ কি শুধু মিছিলে অংশগ্রহণ করা না? আমরা দেখেছি অনেকেই মিছিলে অংশগ্রহণ করেছে, এর মধ্যে থেকেই যাবজ্জীবন দিছে। আবার দেখেছি অনেকেই লেখালেখি করেছে, এদের মধ্যে থেকে অনেকে আবার যাবজ্জীবন দিছে যারা মিছিলে ছিল না, লেখালেখি করছে। মানে শুধু লেখালেখি বা প্রতিবাদ করার কারণে যাবজ্জীবন। এটা হচ্ছে ওই যে বলছিলাম যে যখন কনসাল জেনারেল বা এম্বাসি থেকে বলা হলো এরা দেশদ্রোহী, তো তারা একের মানে এটা তারা প্রতিবেদনটা ওভাবেই সাজিয়েছে। তারা যখন মনে করলো ইউএইর গভর্নমেন্ট যখন মনে করলো আমাদের দেশের বাংলাদেশের মানে বাংলাদেশের প্রশাসন থেকে, বাংলাদেশের এম্বাসি দূতাবাস থেকে বলা হচ্ছে এরা দেশদ্রোহী, তো তখন তারা মেনে নিল যে এটা তো দেশের এগেইনস্টে, তারা রাষ্ট্রদ্রোহী, অনেক বড় অপরাধ। এই জন্য প্রথম 57 জনকে 3 জনকে যাবজ্জীবন, 1 জনকে 11 বছর এবং বাকিদেরকে 10 বছর। এবং আমাদের যে সর্বনিম্ন সাজা 10 বছর।